বিএনপি এখন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার এবং অনেকগুলা ষড়যন্ত্রকে বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে। গড়ে বাহিরে ষড়যন্ত্র, প্রত্যেকটা জায়গা থেকেই সবাই কিন্তু বিএনপিকে টার্গেট করেই একের পর এক প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের পালিয়ে যাবার পর থেকেই আমরা দেখছি একটা গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে অ্যাটাক করছে, বিএনপিকে কালার করছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ছড়াচ্ছে, কারণ তারা জানে হয়তোবা যে বিএনপি নির্বাচন হলে হয়তোবা একটি বিজয় পেতে পারে। বিএনপির এটার পাশাপাশি নিজ দলের মধ্যেও আপনারা দেখেছেন যে তার যখন অবশ্যই প্রত্যেকটি আসনেই অনেক জায়গায় 8 থেকে 10 জন প্রার্থী আছেন, একজন প্রার্থীকে যখন দেবেন তখন অন্যান্যরা কিছুটা হলেও মনক্ষুণ্ণ হবেন। কাজে বিএনপিকে তার গড়কে সামাল দিতে হচ্ছে, প্রত্যেক প্রার্থীকেই ম্যানেজ করতে হচ্ছে, করেই একজনকে সিলেক্ট করতে হচ্ছে। এটার পাশাপাশি আপনারা দেখেছেন এখন বলা হচ্ছে, এক জাতীয় পার্টির মানুষই বলছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির। এ ধরনের কথা কেন বলা হবে? তার মানে এখানেও ষড়যন্ত্র। অনেকে বলছেন সেনাবাহিনীকে তুলে নিতে হবে, এটাতেও ষড়যন্ত্র আছে, কারণ নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করা। এবং অনেকে বলছেন যে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসতে চায় টেকনিক্যালি অন্য দলের মাধ্যমে, সেটাও বিএনপিকে মোকাবিলা করতে হচ্ছে। জামাতের যে নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে না ভেবে তাদের যে ষড়যন্ত্র, সেটাও বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে। এনসিপির যে দাবি গণপরিষদের নির্বাচন, কিংবা আপনার মনে করেন যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, কিংবা তাদেরকে তারা হয়তো বা কিছু আসন পেয়ে বিএনপির সাথে নির্বাচনে আসতে চায়, বিএনপিকে সেটাও মোকাবেলা করতে হচ্ছে। নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নিতে হচ্ছে। অর্থাৎ বিএনপি সর্বক্ষেত্রেই বিএনপিকে অনেক বেশি আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, এবং গড়ে বাহিরে অনেক পক্ষ অনেকভাবে চাচ্ছে বিএনপির বিজয়কে রোধ করে দিতে, কিংবা নির্বাচনের পরিবেশ ধ্বংস করে দিতে, কিংবা বিএনপির বিরুদ্ধে আপনারা দেখেছেন চাঁদাবাজির অভিযোগ নিয়ে আসা হয়েছে। দুই একটা জায়গায় যে ঘটনা ঘটছে না আমরা সেটা বলছি না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে তিলকে তাল করে একের পর এক প্রপাগান্ডাগুলা ছড়ানো হচ্ছে, মিডিয়ায় ছড়ানো হচ্ছে। কোনো কিছু একটা ঘটলেই কোনো না কোনোভাবে কোনো যুগসূত্র ধরে পরিকল্পিতভাবে এটা বিএনপির কাঁধে চাপানোর দোষ দেওয়া, মানে চেষ্টা করা হচ্ছে। ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন ডাকসু যে প্যানেল ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে কিভাবে মিডিয়ায় নামে বেনামে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, অপতথ্যের শিকার হচ্ছে বিএনপি। জন্মলগ্ন থেকে এই দলটি ষড়যন্ত্রকে উপেক্ষা করেই মানুষের ভালোবাসা নিয়ে আজ পর্যন্ত এদেশের রাজনীতিতে টিকে আছে, এবং ভবিষ্যতেও আমরা বিশ্বাস করি বিএনপি তার যোগ্য নেতৃত্ব এবং জনগণের প্রতি তাদের যে ভালোবাসা, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করেই, সকল ষড়যন্ত্র উপেক্ষা করেই বিএনপি তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছবে বলে আমরা বিশ্বাস করি।